হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মোল্লা মিডিয়া মিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুখলেস রহমান বলছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কেটিবিএল এর সাইডে কিভাবে ডিপিসি রেকটিফায়ার সেটিং করতে হয়। আচ্ছা, আগে প্রথমে আপনাদেরকে দেখাই যে এখানে দুইটা ব্যাটারি আছে, রেকটিফায়ার আছে, মডিউল আছে তিনটে। তো চলুন দেখা যাক কিভাবে সেটিং করতে হয়। আপনারা পাশে থাকেন, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমাদের এটা হচ্ছে ইন্টার বাটন, এটা ব্যাক বাটন, মানে এটা ব্যাক বাটন, এটা আপ বাটন, ডাউন বাটন, এটা আপ বাটন। এটাতে কমাইতে হবে, এটাতে বাড়াইতে হবে, এটাতে সিলেক্ট করতে হবে, এটা ব্যাকে যাইতে হবে। আচ্ছা, প্রথমে আমরা এন্টার করে আমাদের দ্বিতীয়ত যাইতে হবে হচ্ছে প্যারাসেটআপ। প্যারাসেটআপে যা এন্টার করতে হবে, আবার এন্টার করতে হবে। যেহেতু আমরা ডিসি এবং ব্যাটারি এবং এলইডি স্ট্রিং গুলা করবো, সেক্ষেত্রে আমাদের আবার এন্টার করতে হবে। এন্টার করে এই তীর চিহ্নটাকে আমরা ডিসি তে নেব, ডিসি, আবার বেসিক প্যারা, আবার এন্টার। এখন পাসওয়ার্ড দেবো, হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে আমাদের ডিপিসি রেক্টিফায়ারের 1 2 3। এন্টার করলাম। ডিসি হাই আছে 57, ডিসি লো আছে 48। তো ডিসি হাই হবে কেটিবিল এর সাইডে 56, এবং ইলেকট্রোর সাইডে বিভিন্ন সেটিং করা যায়, 57 58 করা যায়, কিন্তু কেটিবিল এর সাইডে মূলত আমাদের 56 করে দিতে হবে। আচ্ছা, আমরা এটা 56 করে দেই, 56। আর ডিসি লো 48। তো ডিসি হাই ডিসি লো কমপ্লিট আমাদের। এখন ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার আমরা ব্যাটারিতে ঢুকবো, ব্যাটারি সেটআপে ঢোকার পর আমাদের প্রথমত আসবে হচ্ছে চার্জ কারেন্ট। এই যে কারেন্ট লিমিট 0.10% আছে, এটাকে আমরা 25% করে দেবো, 0.25। আচ্ছা, এন্টার করলাম, এন্টার, আবার এন্টার, বাড়াবো, 25 করে দিতে হবে। এটা 25%। আর এই যে ইকুয়ালাইজেশন ভোল্টেজ, যেটা এটা মূলত আমাদের বুস্ট ভোল্টেজ, এটাকে আমরা 54.1 করে দেবো। 54.1। আর এফ এল ভোল্টেজ, এটা হচ্ছে ফ্লোট ভোল্টেজ, এটা নর্মালি আমাদের 54 করে দিতে হয়। সব সব জায়গায় ইলেকট্রো হোক, কেটিবিল হোক, ফন্টিয়ার হোক, সব জায়গায় 54 করে দিতে হবে। তো ব্যাগে যাব, এটা শেষ। ও ব্যাটারি সিটি বাইরে আছে। আরেকটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে আমাদের। এই যে ব্যাটারি 1 রেটেড ক্যাপাসিটি হচ্ছে 300, 2 তে 0। যেহেতু আমরা এখানে দুই পিস ব্যাটারি কানেক্ট করা আছে, সেক্ষেত্রে আমাদের এটাকে 100 এম্পিয়ারের ব্যাটারি যেহেতু দুইটা, তাহলে আমরা 200 করে দেবো। এটা 200। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা অ্যালার্ম সিলেক্ট করে দিতে হবে। নতুন যখন আমরা নতুন সাইট ইনস্টল করি, তখন আমাদের প্রত্যেকটা রেক্টিফায়ারে আমাদের অ্যালার্মের পোর্ট গুলো সিলেক্ট করে দিতে হয়। তো অ্যালার্মের পোর্ট সিলেক্ট করতে আমাদের প্রথমে এন্টার করতে হবে, আবার এই যে কন্ট্রোল সেটআপে যাইতে হবে। এখানে যাই ড্রাই কন্ট্যাক্ট যাওয়ার পর আমাদের মূলত এখানে তিনটা অ্যালার্ম লাগবে, আর বাদ বাকি যেগুলো সিলেক্ট করা আছে সবগুলো 0 করে দিতে হবে। তো আমাদের প্রথমত আছে এসি অফ। এসি অফ আমাদের হচ্ছে মেইন স্পেল, এটাকে আমরা 1 করে দেব। এসি বি হাই, এটা 0 থাকবে, এটা আমাদের দরকার নেই। এসি বি লো, এটাও দরকার নেই। এসি ফেজ, এটাও দরকার নেই। ওকে, আবার ব্যাক, আবার ডাউন। এসি স্পিড 3, এটা আমাদের দরকার নেই। আমাদের মধ্যে মেন স্পেল, ডিসেল আর মডিউল ফল্ট, তিনটা লাগবে। এখানে নাই, আবার ব্যাগে নিচের দিকে পিউ 0 নাই আমাদের, 0। ডিসি হাই নাই, কিন্তু আমাদের ডিসি লোটা লাগবে, ডিসিবি লো। এটা হচ্ছে আমরা 2 নম্বর পোর্টে লাগাইছি, এটা আমাদের 2 করে দিতে হবে। ফার্স্ট এলএলবিডি অ্যালার্ম টানা হয় না, এটা লাগবে না, 0। আবার নিচের দিকে যাব, সেকেন্ড এলএলবিডি নাই, 0 হবে এটা। রেক্টিফায়ার ইরোর, এটা রেক্টিফায়ার ইরোর। এটা অনেক রেক্টিফায়ার কমন ইরোর থাকে, আবার রেক্টিফায়ার ইরোর থাকে। তো আমাদের যেটাই থাকুক না কেন, এটা আমরা 3 নম্বর পোর্টে লাগালে 3 নম্বর করে দেবো।
থ্রি, এটা হবে থ্রি। রেক্টিফায়ার মানে মডিউল ফল্ট আর কি। আরেকটা আছে এই 3 নম্বরে সিলেক্ট করে দিতে হবে রেক্টিফায়ার কমন ইরর, এটা খুঁজে বের করতে হবে। এই যে রেক্টিফায়ার কমন ইরর, এটা আমরা 3 করে দিলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।